দেখুন, দেশ জুড়ে সিএ এর জন্য কিন্তু প্রত্যেকটি মানুষ ডকুমেন্ট সংগ্রহ করতে ব্যস্ত হয়ে গেছে এবং এইরকম পরিস্থিতি 2019-এ যখন সিএ এবং এনআরসি কথা উঠেছিল বা যখন আইন পাস হয়েছিল তখনও কিন্তু প্রত্যেকটি মানুষ ডকুমেন্ট সংগ্রহ করতে ব্যস্ত ছিল। তো এখনো কিন্তু তার ব্যতিক্রম নয়। এই সময় দাঁড়িয়ে অর্থাৎ 2024-এ দাঁড়িয়ে যখন সিএ এর আবেদন চলছে তখন অনেক ব্যক্তি এমন রয়েছে যারা কিন্তু তাদের পুরনো ভোটার লিস্ট খুঁজছে, অর্থাৎ তাদের যে পূর্বপুরুষ রয়েছে, যারা পূর্বপুরুষ আগে ভোট দিয়েছিল 1972-এর আগে, এই ভোটার লিস্টগুলো কিন্তু খুঁজছে। প্রত্যেকেই আগেও খুঁজতো, এখনো খুঁজছে। তো এখন যেহেতু ডিজিটাল যুগে আমরা থাকি, সেই জন্য কিন্তু এই যে তথ্যগুলি এখন ডিজিটাল হয়ে গেছে। এখন আমরা খুব সহজেই অনলাইনে শুধুমাত্র নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আমাদের যে পুরনো ভোটার লিস্ট, সেই পুরনো ভোটার লিস্ট, আমাদের পূর্বপুরুষের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট থেকে আমাদের পূর্বপুরুষের নাম এবং তথ্য আমরা বের করে নিতে পারি খুব সহজেই। তো কেমন করে বের করতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের পূর্বপুরুষের ভোটার লিস্ট আমরা কেমন করে বের করব অনলাইনে খুব সহজেই। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমরা তোমাদের কম্পিউটার থেকে দেখিয়ে দেবো কেমন করে তোমাদের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক সমস্ত তথ্য। তো পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সবার প্রথমে মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে গুগল ক্রোম বলে একটি যে ওয়েব ব্রাউজার রয়েছে, সেই ওয়েব ব্রাউজারটি খুলে নিতে হবে এবং এইখানে এসে সার্চ বারের মধ্যে সার্চ করতে হবে ওল্ড ভোটার লিস্ট লিখে। তো আমরা এখানে ওল্ড ভোটার লিস্ট লিখবো। ওল্ড ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল লিখলেই কিন্তু আমাদের পুরনো যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট বের হয়ে যাবে। এবং ওল্ড ইলেকটরাল রোলস যদি তোমরা লেখো সেই ক্ষেত্রেও চলে আসবে। তো এইখানে যে ওয়েবসাইট বা মেন লিঙ্কটি, সেই লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কের মধ্যে গেলেই তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা লিঙ্কটি দেখতে পাচ্ছ ওল্ড ইলেকটরাল রোলস .wb.gov.in, এই ওয়েবসাইটে আসতে হবে। আসার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ 1952 থেকে 1971 পর্যন্ত যতগুলো ইলেকটরাল রোল রয়েছে, সমস্ত রোল বা সমস্ত ভোটার লিস্ট এইখানে রয়েছে। তোমাদের কত সনের তোমাদের ভোটার লিস্ট দরকার সেই জিনিসটি তোমরা নিচে এখানে এসে সিলেক্ট করবে। এইখানে সবার প্রথমে সিলেক্ট ইয়ারের মধ্যে তোমরা ক্লিক করবে। করার পর এইখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে দেখতে চাও সেই ডিস্ট্রিক্টটি চুজ করবে। করার পর এখানে সিলেক্ট কনস্টিটিউয়েন্সি, তো এইখান থেকে তোমরা তোমাদের কনস্টিটিউয়েন্সিটি সিলেক্ট করে নেবে, নিয়ে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ব্লক বা তোমাদের কনস্টিটিউয়েন্সির আন্ডারে যতগুলো ভোটার লিস্ট রয়েছে সমস্ত এইভাবে চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কোচবিহার এবং কনস্টিটিউয়েন্সি দিনহাটা। তো এখানে দুইটি পিডিএফ রয়েছে। আমরা সবার প্রথমে একটি পিডিএফ ডাউনলোড করে নেব। তো ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1, তো আমরা এখানে ক্লিক করব। যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে কিছুটা হয়তো টাইম নিতে পারে নেওয়ার। তো এইখানে পিডিএফটি এইভাবে তোমাদের সামনে খুলে যাবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 1952 পিডিএফ কিন্তু ডাউনলোড হয়েছে, যেহেতু আমরা 1952 সিলেক্ট করেছিলাম। এইখানে জেলা কোচবিহার, নাম্বার দেখতে পাচ্ছ 13, 14 দিনহাটা এবং কোচবিহার। তো এইখানে যে রোলটি, সেই রোলটি ডাউনলোড হয়ে গেছে তোমাদের সামনে। তো এখন যদি তোমরা নিচের দিকে আসো তাহলে তোমরা এখানে দেখবে প্রত্যেকটি বইয়ের মধ্যে যেমন সূচিপত্র থাকে, সেই সূচিপত্রের মতো কিন্তু এইখানে প্রত্যেকটি গ্রামের নাম দেওয়া আছে। প্রত্যেকটি এইখানে তোমরা দেখতে পারো পৌরসভার নাম দেওয়া আছে, ওয়ার্ড নাম্বার দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, ক্রমিক নাম্বার দেওয়া আছে, কত নাম্বার থেকে কত পর্যন্ত রয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো তোমরা এই লিস্ট থেকে তোমাদের গ্রামের নাম চুজ করে নেবে এবং তোমাদের গ্রামের নাম কত নাম্বার পেজের মধ্যে রয়েছে সেই পেজ দেখে নেবে, কত কত পেজে রয়েছে, কত নাম্বার থেকে কত নাম্বারের মধ্যে তোমাদের যে গ্রামের লোকের নাম রয়েছে সেই নাম দেখে নেবে। এবং সেই লিস্ট থেকে যদি তোমরা শর্ট আউট করলেই কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের অর্থাৎ তোমাদের যে পূর্বপুরুষ রয়েছে সেই পূর্বপুরুষের নাম তোমরা পেয়ে গেছো, সেই পূর্বপুরুষের ক্রমিক সংখ্যা। এবং এইখানে যদি তোমরা এই যে পেজটি বের হয়েছে, এই পেজটির প্রিন্ট আউট একটি বের করে নাও। প্রিন্ট আউট বের করে যদি নিজের কাছে রেখে দাও, তাহলেই তোমরা তোমাদের পুরনো ভোটার কার্ড, অর্থাৎ তোমাদের পূর্বপুরুষের, তোমাদের পূর্বপুরুষের যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের তথ্য বা তোমাদের পূর্বপুরুষের যে ভোটদানের তথ্য, সেই ভোটদানের তথ্য থাকবে এবং তোমাদের প্রমাণ হয়ে যাবে যে তোমরা ইন্ডিয়ান নাগরিক এবং তোমাদের পূর্বপুরুষ থেকেই ইন্ডিয়ায় রয়েছে। তো তোমরা যারা পুরনো ভোটার লিস্ট খুঁজছো তাদের জন্য এটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও, কারণ তোমরা এখন কোথাও না গিয়ে তোমাদের বাড়িতে বসে থেকে শুধুমাত্র নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজেই নিজের পুরনো ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের যে পূর্বপুরুষ ইন্ডিয়ান নাগরিক তা প্রমাণ করতে পারবে এই ভোটার লিস্টের মাধ্যমে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে দেবে। কাজে দিলে পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে হবে যাতে তারাও দুশ্চিন্তা মুক্ত হয় বা চিন্তা মুক্ত হয়। তো অবশ্যই শেয়ার করতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা এইরকম আপডেটগুলো প্রতিনিয়ত নিয়ে আসি। তো দেখা হবে আরো এরকম একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।